সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনুল স্যার আছি তোমাদের সাথে, সেটা হচ্ছে বাইনারি সাবট্রাকশন। যদিও আমি টপিক্সের নামটা দিয়েছি বাইনারি সাবট্রাকশন, বাইনারি বিয়োগ। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, ইংরেজি শব্দগুলো তোমরা একটু জেনে রাখবে। তবে তোমরা মনে রাখবে যে আমি আজকে বাইনারি সাবট্রাকশন নিয়ে শুধুমাত্র কথা বলবো না, এই একটা নিয়মে তুমি ডেসিমাল সাবট্রাকশন, অক্টাল সাবট্রাকশন এবং হেক্সাডেসিমাল সাবট্রাকশন মানে ডেসিমাল বিয়োগ, অক্টাল বিয়োগ, হেক্সাডেসিমাল বিয়োগ সব ধরনের বিয়োগ করতে পারবে। স্যার এটার জন্য কি আজকে আমরা নতুন কোনো নিয়ম শিখবো? কখনোই না। আমি তোমাদের সাথে কখনোই নতুন কোনো নিয়ম নিয়ে কথা বলবো না। আমি যে রুলসটা আছে ওই রুলসের উপর, যে রুলসটা তোমরা জানো ওই রুলসের উপর বেস করে তোমাদেরকে আমি সাবট্রাকশনটা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা সবাই আজকে সাবট্রাকশনটা শুরু করি। তো স্যার বাইনারি সাবট্রাকশনটা আমি হেডিং দিলাম কেন? যেহেতু আমার এই ভিডিওগুলোর মূল বেস হচ্ছে এইচএসসি এবং আলিমের ছাত্ররা, তো তোমাদের বই আছে শুধুমাত্র বাইনারি সাবট্রাকশন, কিন্তু তুমি এই ভিডিওটা দেখার পরে বিসিএস পরীক্ষা বলো, চাকরির পরীক্ষা বলো, ভার্সিটির অ্যাডমিশন টেস্ট বলো, যে কোনো পরীক্ষায় অক্টাল সাবট্রাকশন, হেক্সাডেসিমাল সাবট্রাকশন আসলেও যেন পারো, এই জন্য আমি তোমাদেরকে সবগুলো সাবট্রাকশন দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো বাইনারি সাবট্রাকশন করার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাই, আমরা যে নর্মাল ডেসিমাল সাবট্রাকশনগুলো করি এগুলো অ্যাকচুয়ালি আমরা কীভাবে করি। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি যে এখন 162, তার থেকে যদি আমি বলি যে এখন 75 বিয়োগ করো, তাহলে তুমি কিভাবে বিয়োগটা করো? নিশ্চয়ই তোমরা সবাই কিছুক্ষণের মধ্যে অলরেডি খাতা নিয়ে এসে বিয়োগটা করে ফেলেছো, তাই না? কিভাবে করো বিয়োগটা? তোমরা করো কি, স্যার 2 থেকে 5 যেতে পারে না, তাহলে তোমরা এই পাশের সংখ্যা থেকে ধার নাও। পাশের সংখ্যা থেকে কত ধার নাও? তোমরা বলো যে স্যার 1 ধার নিই। এখন 1 ধার নেওয়ার পরে বলো যে 12। তুমি কি কখনো বলতে পারো 1 ধার নেওয়ার পরে কখনো 12 হয় না? 1 ধার নিলে 3 হওয়ার কথা। তাহলে কথাটা আজকে থেকে শিখে রাখো, সারা জীবন মনে রাখবে ইনশাআল্লাহ। যে তোমাকে প্রশ্ন করবে তাকেই তুমি উত্তর দিতে পারবে। কিভাবে? দেখো, তাহলে 2 থেকে কখনো 5 যেতে পারে না। এখানে কয়টা সংখ্যা আছে স্যার? 6 মানে 6টা সংখ্যা আছে। ভেরি গুড। তার মানে তুমি এখান থেকে একটা সংখ্যার বেস ধার নিবে, একটা সংখ্যার কি ধার নিবে? বেস ধার নিবে। তাহলে আমরা যেহেতু এটা ডেসিমাল বিয়োগ, ডেসিমালের বেস কত? 10। তার মানে তুমি এখান থেকে 6টা সংখ্যা থেকে একটা সংখ্যার বেস 10 ধার নিয়েছো। এখন 10 আর 2 যোগ করলে কত হয়? 12। 12 থেকে 5 গেলে কত হয়? 7। ঠিক আছে, এবার তোমার এখানে ছিল 6টা সংখ্যা, সেখান থেকে একটা সংখ্যার বেস নিয়ে নিলে এখানে আর সংখ্যা আছে কয়টা? 5টা। স্যার 5টা থেকে কি 5 থেকে কি 7 যেতে পারে? কখনোই না। তাহলে তুমি কি করো, এখান থেকে আবার পূর্বের সংখ্যা থেকে একটা সংখ্যার বেস ধার নাও। এখানে আছে একটা সংখ্যাই, ওটা যখন বেস ধার দিয়ে দিছে, এখানে ছিল 5, এখানে 10, টোটাল 15। 15 থেকে 7 গেলে কত হয়? 8। তার মানে এটি 7 উত্তর। তাহলে তুমি ডেসিমাল বিয়োগের ক্ষেত্রে কি করেছো? ডেসিমাল বিয়োগের ক্ষেত্রে যে নিয়মটা তুমি করেছো, আমার যে সংখ্যার জন্য ধার নিব সেই সংখ্যায় বৃত্তি যাবে। সেই সংখ্যায় কি যাবে? কিরকম? এই যে আমি ওর জন্য ধার নিচ্ছি, ডেসিমাল বিয়োগ বলে কত আসছে? এখানে 10 আসছে। ওর জন্য ধার নিচ্ছি, ডেসিমাল সংখ্যা বলে কত আসতেছে? 10 আসতেছে। তার মানে ডেসিমালের জন্য যদি 10 আসে, ডেসিমালের জন্য যদি 10 আসে, বাইনারির জন্য কত আসবে? 2 আসবে। ভেরি গুড। অক্টালের জন্য কত আসবে? 8 আসবে। হেক্সাডেসিমালের জন্য কত আসবে? 16 আসবে। তার মানে আমার যেই সংখ্যার জন্য ধার নিব সেখানে বেস যাবে। সেখানে কি যাবে? বেস যাবে। তাহলে ডেসিমালের জন্য 10, বাইনারির জন্য 2, অক্টালের জন্য 8, হেক্সাডেসিমালের জন্য 16 যাবে। ভেরি গুড। এবার দেখো, আমি আরেকটু ম্যাথটা আরেকটু অন্যভাবে করি। ফর এক্সাম্পল, এভাবে ম্যাথটা দেওয়া আছে 1003 এবং 245 এভাবে দেওয়া আছে, এটা বিয়োগ করতে বলছে। তখন কিভাবে করো? স্যার 3 থেকে 5 যেতে পারে না, আমরা আরেকটা সংখ্যা থেকে, পাশের সংখ্যা থেকে একটা সংখ্যার বেস ধার নিব। এখন 0 থেকে কি 0 কি 3 কে ধার দিতে পারবে? 0 নিজের কাছেই কোনো ভ্যালু নাই, ও ধার দিবে কেমনে? পাশের সংখ্যায় আসি, সেও 0, সেও ধার দিতে পারবে না। তাহলে এখান থেকে ধার নিতে হবে। তাহলে ধারটা একটু দূরে থেকে নিতে হচ্ছে। মাঝখানে কিছু করে কি আছে? ফাঁকা রয়ে গেছে, মানে মাঝখানে কিছু করে আমাকে স্কিপ করে অনেক দূরবর্তী স্থান থেকে আমাকে কমনটা নিতে হচ্ছে, বেসটা ধার নিতে হচ্ছে। তাহলে যদি এরকম নিই তাহলে কীরকম হয় দেখো তো। প্রথমে ও তো এক লাফে ধার দিতে পারবে না, ধারটা দিবে পরপর সংখ্যার মধ্যে। তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার জন্য বেস ধার নিবে। তাহলে এখান থেকে যখন ধার নিবে তখন এখানে কত আসছে? 10। তার মানে এখানে এখন কয়টা সংখ্যা আছে? 10টা সংখ্যা আছে। এবার 10টা সংখ্যা থেকে তুমি এখানে একটা সংখ্যার বেস ধার দিয়ে দিবে। তাহলে এখানে সংখ্যা কয়টা হয়ে যাবে? 10টা থেকে একটা দিয়ে দিলে আর কয়টা থাকবে? তাহলে এখানে 9টা। ভেরি গুড। এবার এখান থেকে এখানে এখন 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা থেকে তুমি একটা সংখ্যার বেস ধার দিবে। তার মানে এখানের সংখ্যা থাকবে তখন 9টা, এখানে হয়ে যাবে 10টা। কথাটা কি বুঝতে পারছো? তার মানে আমার কথা হচ্ছে, আমরা যদি দূরবর্তী স্থান থেকে ধার নিই, যার জন্য ধার নিব, আমরা 30 জন্য ধার নিচ্ছি, ওখানে বেস যাবে। আর মাঝখানে ঘর যদি এরকম স্কিপ করা থাকে, ফাঁকা থাকে, ওখানে বেস থেকে 1 কম, ওখানে বেস থেকে 1 কম, যার জন্য ধার নিব সেখানে বেস যাবে। আর মাঝখানে ঘর ফাঁকা থাকলে বেস থেকে 1 কম থাকবে। এবার করে ফেলো না স্যার, 13 থেকে 5 গেলে কত হয়? 13 থেকে 5 গেলে কত হয়? 8, তাই না?
9 থেকে 5 গেলে 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 2 গেলে 7। এখানে একটা সংখ্যা ধার দিয়ে দিছে, তার মানে 758 হচ্ছে উত্তর। তোমরা কি বুঝতে পারছো এই ডেসিমাল বিয়োগগুলো? যদি বুঝতে পারো তোমাকে আর কেউ কখনোই অন্য সাবট্রাকশনে কখনোই আটকাতে পারবে না। কিভাবে একটু খেয়াল করো। মনে করো তাহলে নিয়মটা কি? নিয়ম হচ্ছে যে সংখ্যার জন্য ধার নিব, যে কোনো নিয়মে, যে কোনো সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার জন্য ধার নিব সেখানে বেস যাবে। সেখানে কি যাবে? বেস যাবে। তার মানে তুমি যদি মনে করো ডেসিমাল বিয়োগ করো তাহলে 10 যাবে, বাইনারি বিয়োগ করলে 2 যাবে, অক্টাল বিয়োগ করলে 8 যাবে, হেক্সাডেসিমাল বিয়োগ করলে 16 যাবে। আর যা মাঝখানে ঘর যদি ফাঁকা থাকে, মাঝখানে ঘর ফাঁকা থাকলে বেস থেকে 1 কম, বেস থেকে 1 কম। কথাটা বুঝতে পারছো? না বুঝলে কোনো অসুবিধা নেই স্যার, আমি তোমাদেরকে সহজভাবে কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বিষয়টা বোঝাচ্ছি। এবার একটা বাইনারি বিয়োগ আসে, কেমন? একদম সহজ কয়েকটা বাইনারি বিয়োগ করবো আমরা। ফর এক্সাম্পল আপনাকে দিল যে এরকম 10010, ওকে। এরপর বললো যে 111, ওকে। এই বিয়োগটা করতে বলছে, বাইনারি বিয়োগটা করতে বলছে। আমরা কিভাবে বাইনারি বিয়োগটা করব? স্যার 0 থেকে কি 1 যেতে পারে? কখনোই যেতে পারে না। পাশের সংখ্যা থেকে ধার নিব। আমরা যেহেতু বাইনারি বিয়োগ করতেছি, বাইনারির ভিত্তি কত? বাইনারি ভিত্তি কত? 2। বাইনারি ভিত্তি কত? 2। তার মানে 0 থেকে 1 যেতে পারে না। এখান থেকে একটা সংখ্যার বেস ধার দিলে তাহলে এখানে কত আসবে? 2 আসবে। এখন 2 থেকে 1 গেলে কত হয়? 1। শেষ। এখন এখানে সংখ্যা ছিল একটাই, ও যখন ধার দিয়ে দিছে এখানে আর কিছু আছে? নেই। মানে কত আছে? 0 আছে। 0 থেকে 0 গেলে 0, ওকে। এরপর এখানে আসো, 0 থেকে 1 যেতে পারে না, তাহলে এখান থেকে ধার নিবে। এখান থেকে যখন ধার নিবে তখন দেখো পাশের সংখ্যা থেকে ধার নিতে পারতেছে না, তার আগের সংখ্যা থেকে ধার নিবে। তাহলে কিভাবে করতেছে একটু খেয়াল করো। আমি যার জন্য ধার নিব ওর জন্য। যার জন্য ধার নিব সেখানে কত যাবে? বেস যাবে। যার জন্য ধার নিব সেখানে কত যাবে? বেস যাবে। তার মানে আর মাঝখানে ঘর ফাঁকা থাকলে বেস থেকে 1 কম। তার মানে একটু খেয়াল করো, আমি ধার নিচ্ছি একটু দূরবর্তী স্থান থেকে, যার জন্য ধার নিব সেখানে কত যাবে? বেস। মাঝখানে ঘর ফাঁকা থাকলে কত বসবে? 1 বসবে। দ্যাটস ইট। বেস থেকে 1 কম। 2 থেকে 1 গেলে হচ্ছে 1। তার মানে মনে রাখবে, তুমি যদি দূরের থেকে ধার নাও, যার জন্য ধার নিবে সেখানে বেস যাবে, মাঝখানে ঘর ফাঁকা থাকলে 1। মুখস্থ করে ফেলো, যার জন্য ধার নিবে সেখানে বেস যাবে, মাঝখানে ঘর ফাঁকা থাকলে বেস থেকে 1 কম। তাহলে বাইনারির জন্য এই যে দেখো, পাশের জন থেকে ধার নিলে কিন্তু আমার শুধু 2ই বসতো, মাঝখানে যেহেতু কোনো ঘর ফাঁকা থাকতো না, তাহলে আমি আর 1 বসাতাম না। কিন্তু আমার এখানে যেহেতু 1, এই যে মাঝখানে ঘর ফাঁকা আছে, এই জন্য যার জন্য ধার নিব সেখানে বেস, মাঝখানে ঘর ফাঁকা থাকলে কত বসবে? 1 বসবে। বেস থেকে 1 কম। এবার করে ফেলো, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, এটা 0 হয়ে গেছে। 101 হচ্ছে উত্তর। কথাটা বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে দ্বিতীয় ম্যাথটা একটু ট্রাই করে, যারা এটা বুঝো নাই দ্বিতীয় ম্যাথটা বুঝতে পারার মতো করি, দ্বিতীয় ম্যাথটা খেয়াল করো। তাহলে ফর এক্সাম্পল তোমাকে দিল 100100101, ওকে। এবারে এইটা বিয়োগ করতে বললো, একেবারে কঠিন করে দিলাম। 1 2 3 4 5 6 7 8, ওকে। এবার এই বিয়োগটা করি, একদম সহজভাবে করবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করো, মনোযোগ দাও। 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 যেতে পারে না। এখান থেকে ধার নিব, বাইনারি যেহেতু, যার জন্য ধার নিব সেখানে কত যাবে? 2। 2 থেকে 1 গেলে 1। এটা কত হয়ে গেছে? এখন 0 হয়ে গেছে। 0 থেকে 1 যেতে পারে না। এই পাশের জন থেকে ধার নিবে, ও ধার দিতে পারতেছে না, ও ধার দিতে পারতেছে না, ওর কাছ থেকে ধার নিব। এখান থেকে এই জায়গায় ধার নিব, এই যে এখান থেকে এই জায়গায় ধার নিব, যার জন্য ধার নিব সেখানে কত বসবে? 2। মাঝখানে ঘর ফাঁকা থাকলে 1। এবার করে ফেলো, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0। এই সংখ্যাটা ধার দিয়ে দিছে, তাহলে এখানে কি আর কিছু আছে? 0 হয়ে গেছে। এখান থেকে ধার নিব, যার জন্য ধার নিব সেখানে 2, মাঝখানে ঘর ফাঁকা থাকলে 1, 2 থেকে 1 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, আর এটা 0 হয়ে গেছে। এটাই হচ্ছে উত্তর। আমি তোমাকে একেবারে নিশ্চিত করতে পারবো, এই সহজ নিয়মে তুমি কখনোই বাইনারি বিয়োগ শিখো নাই। তুমি কিন্তু এই সহজ নিয়মে ডেসিমাল বিয়োগ শিখেছিলে, অথচ জানতেই না যে এই নিয়ম দিয়ে তুমি বাইনারি বিয়োগ করতে পারো। তোমরা কিভাবে করো আমি জানি, 0 থেকে 1 গেলে 1, তারপর কেরি থেকে 1, এভাবে করো না স্যার, কোনো প্রয়োজন নাই আমার এভাবে করার। এভাবে করতে গেলে বিয়োগের মধ্যে আবার যোগ চলে আসবে, কোনো প্রয়োজন নাই। তুমি এই সহজ টেকনিকটা ফলো করো, পৃথিবীর যে কোনো বিয়োগ তুমি ইনশাল্লাহ করতে পারবে। তাহলে দুটা যদি করেই দিয়েছি, তোমরা বারবার ভিডিওগুলো বারবার দেখো, তাহলে দেখবে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দেখি তোমরা করতে পারো কিনা। 10010101010 এই বিয়োগটা তোমরা একটু করে আমাকে দ্রুত কমেন্ট বক্সের মধ্যে আনসারটা জানিয়ে দাও। তাহলে এটা হলো আমার বাইনারি বিয়োগের ক্ষেত্রে। তাহলে বাইনারি বিয়োগের ক্ষেত্রে এটা করে আনসার কত হয় একটু প্লিজ সবাই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? এবার আসো, এবার অক্টাল বিয়োগটা একটু দেখি। তাহলে অক্টাল বিয়োগ যদি দেখতে চাই, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে অক্টাল সংখ্যার বেস কত?
অক্টাল সংখ্যার বেস কত 8, অক্টাল সংখ্যার বেস কত, তার মানে যার জন্য দান নিব সেখানে 8 যাবে, মাঝখানে ঘর ফাঁকা থাকলে 7, যার জন্য দান নিব সেখানে 8 যাবে, মাঝখানে ঘর ফাঁকা থাকলে কত বসবে 7 বসবে। তাহলে দেখো যদি এটা করতে 6 5 3, ঠিক আছে, তোমাকে এটা বিয়োগ করতে বললো 7 4, এটা বিয়োগ করতে বললো, কিভাবে বিয়োগ করবে, অক্টাল বিয়োগ করতে বলছে, 3 থেকে 4 যেতে পারে, পারে না, এখান থেকে ধান নিব, তাহলে অক্টাল বিয়োগ যেহেতু যার জন্য দান নিব সেখানে বেস যাবে 8, তাহলে 8 এবং 3 যোগ করলে কত হয় 11, 11 থেকে 4 গেলে কত হয় 7, ঠিক আছে। এবার এখানে ছিল 5টা সংখ্যা, একটা সংখ্যার বেস দিয়ে দিলে এখানে আর কয়টা সংখ্যা আছে 4টা সংখ্যা, তাহলে 4টা সংখ্যা থেকে এখানে একটা সংখ্যার বেস দান নিবে, একটা সংখ্যার বেস কত আসবে এখানে 8, 8 এবং 4 কত হয় 8 এবং 4 কত হয় 12, 12, 12 থেকে 7 গেলে কত থাকে 5, এখানে একটা সংখ্যার বেস যেহেতু দিয়ে দিছে আর কত আছে 5 আছে, 5 5 7 হচ্ছে উত্তর। বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে একইভাবে তোমাকে যদি এখন হেক্সাডেসিমাল, একইভাবে হেক্সাডেসিমাল সাবট্রাকশন যদি করতে বলে যার জন্য দান নিবে সেখানে 16 যাবে, করে দেখি একটা করে দেখি, মনে করো 7 9 বি, এখান থেকে আমাকে বিয়োগ করতে বলছে মনে করো এ, তারপর হচ্ছে তোমার এদিকে ডি, ওকে, এটা হেক্সাডেসিমাল বিয়োগ করতে বলছে। মনে রাখবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, যা 0 থেকে 9 এ থেকে এফ পর্যন্ত, তার মধ্যে 10 মানে হচ্ছে এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে ডি, 14 মানে ই এবং 15 মানে হচ্ছে এফ। এবার আসো তাহলে দেখো, তাহলে 10 মানে হচ্ছে একটু লিখে ফেলি এ, 11 মানে হচ্ছে বি, 12 মানে হচ্ছে সি, 13 মানে হচ্ছে ডি, 14 মানে হচ্ছে ই, আর 15 মানে হচ্ছে এফ। এবার করো স্যার এখানে বি মানে কত 11, 11 আর ডি মানে কত 13। এখন দেখো আমি একটু ছোটো করে লিখি, 11 থেকে কি 13 যেতে পারে, কখনো যেতে পারে না, তাহলে এখান থেকে একটা সংখ্যার ধার নিবে, এখান থেকে কি একটা সংখ্যা ধার নিবে নাকি একটা সংখ্যার বেস ধার নিবে, অবশ্যই একটা সংখ্যার বেস ধার নিবে, তার মানে 16 ধার নিবে, কি ধার নিবে 16। স্যার 16 এবং 11 যোগ করলে কত হয় 27, 27 থেকে যদি 13 যাই তাহলে 27, এদিকে 13, 27 থেকে 13 গেলে কত হয়, এদিকে 4 এদিকে 1, 14 হয়, তাহলে 14 মানে কত, 14 মানে কত ই, 14 মানে কত ই। এবার আসো এখান থেকে একটা সংখ্যার বেস ধার দিয়ে দিছে, তাই না, তো একটা সংখ্যা যদি বেস ধার দিয়ে দেখেন আর কয়টা সংখ্যা আছে 8টা সংখ্যা, তাহলে 8 থেকে কি এ মানে হচ্ছে 10, 8 থেকে কি 10 যেতে পারে, এই যে এ মানে 10, 8 থেকে কি 10 যেতে পারে না, এখান থেকে একটা সংখ্যার বেস ধার নিবে 16 ধার নিবে, তাহলে 16 এবং 8 যোগ করলে কত হয়, 16 এবং 8 যোগ করলে কত হয় বলো বলো 24, 24, তাহলে 24 থেকে যদি 10 যায় তাহলে কত থাকে 14, 14 মানে কত ই, 14 মানে কত আবার ই, আর এটা তো 6 হয়ে গেছে, তাহলে 6 ই হচ্ছে উত্তর। এই অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগের দিকে ফোকাস না করলেও বাইনারি বিয়োগটা ভালো করে ফোকাস করো, বাইনারি বিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে এগুলো, এবং এখান থেকে সবসময় একটা প্রশ্ন থাকেই বাইনারি বিয়োগ তাহলে কীভাবে করবে, যার জন্য দান নিবে সেখানে বেস যাবে, মাঝখানে করে ফাঁকা থাকলে বেস থেকে 1 কম, তার মানে বাইনারি বিয়োগের ক্ষেত্রে যার জন্য দান নিবে সেখানে 2 যাবে, মাঝখানে করে ফাঁকা থাকলে 1 বসবে, দ্যাটস ইট। তাহলে সবাই এই ম্যাথগুলো একটু ট্রাই করো, ওই বাইনারি বিয়োগটা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে ইনশাআল্লাহ। যদি তোমার কাছে মনে হয় এই সাবট্রাকশনটা তুমি প্রথম এত ভালো করে অথবা তুমি ভালোভাবে বুঝতে পেরেছো, তোমার কাছে মনে হয় যদি যে তোমার এটা উপকার হবে, অবশ্যই তুমি এই ভিডিওটা শেয়ার করবে তোমার বন্ধুর সাথে, তোমার কারণে তোমার বন্ধু উপকৃত হবে ইনশাআল্লাহ, তুমি এটার সওয়াবের ভাগীদার হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।